পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 103 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে 5টা বহু নির্বাচিত প্রশ্ন আছে বা এমসিকিউ প্রশ্ন আছে, এগুলো আগে সমাধান করব। তো দেখো 1 নম্বরে দেওয়া আছে যে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত। দেখো এই সংখ্যাটি বলতে 100% কত হবে সেটা বোঝাচ্ছে। তো 50% যদি 6 হয়, 100% মানে হবে তার ডবল হবে। তার মানে 6কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 12। যেহেতু 50%ই হচ্ছে 6, তাহলে 50-এর ডবল হচ্ছে 100%, 100% হবে 6-এর দ্বিগুণ মানে 12। তাহলে এই যে এটা হচ্ছে উত্তর। 2 নম্বর প্রশ্নটা দেখো, নিচের কোনটি সঠিক। এখানে আছে কি দেখো 9/25, সব জায়গায় 9/25 আছে, এটা সমান কত পার্সেন্ট। তো এটা আমরা আগে বের করব। দেখো এখানে যদি আমরা লিখি 9/25, এখন এটাকে যদি আমরা পার্সেন্টেজ বা শতকরায় প্রকাশ করতে চাই তাহলে নিচে হচ্ছে 100 বানাতে হবে। তো দেখো এই নিচে যদি 100 বানাইতে চাই সেই ক্ষেত্রে এই 25কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলেই হয়ে যাবে 100। তো দেখো তাহলে এই 25 গুণ করব কত দিয়ে? 4 দিয়ে। আর নিচে যেহেতু 4 দিয়ে গুণ করছি তাহলে উপরের যে মান সেটাকে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে এই 4 নং কত হবে? 36। আর নিচে আছে কত? 4/25, এই যে 100 হয়ে গেল। মূল কথা হচ্ছে নিচে আমাদের 100 বানাইতে হবে। তো এই কারণে নিচে দেখো 100 বানাই ফেললাম। তো এখন এই নিচে 100 যদি থাকে বা 1/100 থাকে, সেটাকে আমরা সেটার পরিবর্তে বা সেটা তুলে দিয়ে শতকরা চিহ্নটা দিতে পারি। তার মানে এটার পরিবর্তে এখন আমরা লিখতে পারবো 36% বা শতকরা 36%। তো এখন তাহলে এই 36% আছে কোথায়? যে খ নম্বরে আছে 36%, তার মানে এটাই হচ্ছে উত্তর। 3 নম্বর প্রশ্নটা দেখো যে চিত্রে কত পার্সেন্ট জায়গা রং করা আছে। তো এখানে পাশে দেখো একটা চিত্র দেওয়া আছে, এখানে ঘর আছে 1 2 3 4 5। এখানে 5টা ঘরের ভিতরে 3টা ঘর রং করা আছে। তো এটা হচ্ছে কত পার্সেন্ট সেটা বের করতে হবে। তো দেখো আমরা তাহলে মোট ঘর এখানে আছে কত? 5টা ঘর আছে, 5টা ঘরের ভিতরে 3টা ঘর হচ্ছে রং করা। এখন তাহলে 5-এর 3 অংশ হচ্ছে রং করা, তাহলে শতকরা যদি প্রকাশ করতে চাই বা 100-তে কতটুকু রং করা সেটা বের করতে চাই, তাহলে 5-এর যেহেতু 3 অংশ, তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাব। অথবা যেহেতু পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, এইখানে 100 যদি নাও দিতাম, এই নিচের যে 5 আছে সেই 5কে আমরা যদি 100 বানাতে পারি তাহলেও পার্সেন্টেজ হয়ে যেত। তো দুইভাবেই দেখাচ্ছি, এটা আগে দেখো। এখন 5 দিয়ে যদি 100-কে আমরা ভাগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 20, 3 দিয়ে 20কে গুণ করলে পাচ্ছি কত? 60। তাহলে এইখানে উত্তর হবে এই যে কত পার্সেন্ট বলতে বোঝাচ্ছে যে 60% হবে। আর যদি আমরা ভিন্নভাবে করি, ধরো এই 3, এটার নিচে আছে 5, এখন এই নিচেরটাকে যদি আমরা 100 বানাতে চাই তাহলে দেখো এই নিচে 5কে আমরা 20 দিয়ে গুণ করলে 100 হবে। গুণ করলাম 20 দিয়ে, তাহলে উপরেও আমরা 20 দিয়ে গুণ করব। তো এখন নিচে 20 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি হচ্ছে 100, আর উপরে 3কে 20 দিয়ে গুণ করলে এখানে পাচ্ছি 60। আর নিচের 100 তুলে দিলে বা 100 পরিবর্তে আমরা লিখতে পারি 60 এই পার্সেন্টেজ। তাহলে যেভাবেই করি দেখো যে 60% পেলাম। এটা হচ্ছে তাহলে উত্তর। এরপরে দেখো 4 নাম্বার যে প্রশ্ন, 50 লিটারের 10% কত লিটার হবে। তো এটা এখানে সমাধান করে দিচ্ছি। এই 50 লিটারের 10%, তার মানে 50 গুণ 10%। তো 10%কে এই পার্সেন্টেজটা যদি আমরা তুলে দিই একবারে, তার নিচে লেখা যায় কত? 100। 50%, এই 50 লিটারের 10%, তো 50 গুণ 10%। আর এই পার্সেন্টেজটা বা শতকরা চিহ্নটা তুলে দিলে সেটার পরিবর্তে নিচে হয় 100। এখন যদি আমরা কাটাকাটি করি, দেখো এখানকার 0 এখানকার একটা 0 কাটাকাটি হয়ে যায়, এখানে 10 আছে, এই 10 আর এই 10 কাটাকাটি, তার মানে এখানে থাকে কত? 5। তাহলে এই 50 লিটারের 10% মানে হচ্ছে এই 5 লিটার। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটা, 100%-এর অর্থ 1 হলে 150%-এর অর্থ কত। তো দেখো 100% দ্বারা কি বোঝায়? এই যে এখানে যদি আমরা 100% লিখি, এই পার্সেন্টেজটা তুলে দিলে হয় কি? নিচে হয় 100। তো 100 যদি কাটাকাটি হয় এখানে 1 হয়। তো একইভাবে এই 150% যদি আমরা লিখি বা 150% লিখি, তো 150% মানে কি? এই যে পার্সেন্টেজ, এটা তুলে দিলে উপরে থাকবে 150, নিচে থাকবে কত? 100। এখন এই ডান পাশের নিচের ডান পাশে 0 আর উপরের ডান পাশে 0 কাটাকাটি করলাম, এখানে থাকবে কত? 15, আর এখানে আছে 10। তো 10 দিয়ে যদি 15-কে ভাগ করি, তো এইখানে 1-এর পরে যেহেতু একটা 0 আছে, দশমিক 1 অঙ্কের আগে হবে, তার মানে এখানে এই যে অঙ্ক আছেই 2টা, 1 আর 5। তার মানে ডান দিক থেকে এই যে
1 আর 5 আমরা লিখলাম, ডান দিক থেকে একটা অঙ্ক এই 5-এর আগে এই যে এখানে দশমিক হবে, তাহলে এটার উত্তর হবে 1.5। দেখো যে খ নম্বরে দেওয়া আছে 1.5, এটাই হচ্ছে উত্তর। তো 2 নম্বর যে প্রশ্ন দেখো এখানে দেওয়া আছে পাশের ছবিতে মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। এখানে দেখো মোট এখানে 23টা আম আছে, এই 23টা আম আছে। এই 23টা আমের ভিতরে এখানে কাঁচা আম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টা হচ্ছে কাঁচা আম আছে, 9টা এই কাঁচা আম। মোট আমের সংখ্যা হচ্ছে 23টা, এখানে কাঁচা আম আছে 9টা। তো এইখানে বলছে যে আমের শতকরা কত অংশ কাঁচা। তো এটা তোমাদেরকে খাতায় আমি লিখে দেখাচ্ছি। দেখো এখানে এইভাবে লিখতে হবে যে মোট আম ছিল কত, 23টা, তো সেটা লিখবো যে 23টা আমের ভিতর বা 23টা আমের মধ্যে কাঁচা আম হচ্ছে 9টা। 23টার ভিতরে 9টা আম কাঁচা। এখন বলছে শতকরা কয়টা কাঁচা, বা প্রশ্ন ছিল শতকরা কত অংশ হচ্ছে কাঁচা। তাহলে এইখান থেকে আমরা একটার ভিতরে কয়টা আম কাঁচা সেটা বের করব। মানে এইখানে ওই ঐকিক নিয়মের অঙ্ক করার সময় অবশ্যই তোমাকে একের মান বের করতে হবে। তো এই 23টা আমের ভিতরে 9টা কাঁচা, তাহলে একটা আমের মধ্যে কাঁচা আম হবে কয়টা, কম হবে। আর কম মানে হচ্ছে ভাগ, যখনই আমরা একের মান বের করব তখন হচ্ছে ভাগ করতে হয়। এইটাকে এইখানে যে সংখ্যা ছিল সেই সংখ্যা দিয়ে ভাগ করব, তো ভাগ করলাম। এখন শতকরা কত অংশ কাঁচা সেটা বের করতে বলছে, তার মানে 100টা আমের মধ্যে কাঁচা আম কয়টা হবে, একটা আমের ভিতরে যতটুকু কাঁচা তার চেয়ে বেশি হবে, তার মানে এটা হচ্ছে একের জন্য এই মানটা। তাহলে বেশি মানে এটার সাথে এই গুণ করতে হবে কত, 100, যেটার সাথে গুণ করতে হবে 100। এটা তুমি চাইলে একবারে এই 9-এর উপরে দিলে হয়। তাহলে এখন এই 9 আর 100 যদি আমরা গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে 900, আর নিচে আছে কত, 23। তাহলে এতটা আম হচ্ছে কাঁচা। তো এটা হচ্ছে তোমাকে ভাগ করে এখানে দেখাই দিতে হবে। দেখো আমরা যদি এই 900কে ভাগ করব কত দিয়ে, 23 দিয়ে, তো এখন দেখো এইখানে 2 অঙ্কের সংখ্যা হচ্ছে কত, 23, আর এখানে আছে 900। তো এটা যেহেতু 2 অঙ্কের সংখ্যা, তো প্রথমে আমরা এখানেও 2 অঙ্কের সংখ্যাকে ভাগ করব। 2 অঙ্কের সংখ্যা কত, 90। তো 23 90-র ভিতরে দেখো যদি আমরা 4 দিয়ে 23কে গুণ করি তাহলে 92 পাবো, 90-র চেয়ে একটু বেশি, তাহলে 3 হবে। তাহলে এখানে লিখলাম, এটা আমরা এইখানে লিখি, এই ভাগটা এই পাশে করি, তো এখানে দিব 3। 3 23-এ কত হয়, 69। এই ভাগটা উপরে লিখলেও হয়, আমি এই ডান পাশে লিখতেছি। তো এখানে 69, তো 90 থেকে 69 যদি বিয়োগ করি, দেখো 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, 1 আর 6 7, 7 আছে কত হলে 9 হবে, 2 হলে। এখন এইখানকার এই যে আরেকটা শূন্য আছে সেটা এখানে নামায় নিয়ে আসলাম, 210 পেলাম। তো এখন 23 দিয়ে 210কে ভাগ করবো। তো এটা যেহেতু বড় সংখ্যা, তো প্রথম যে অঙ্ক 2-এর ভিতরে যায় একবার, বা 21-এর ভিতরে যায় 10 বার। তো এই কারণে এটাকে আমরা একটু ছোট সংখ্যা দিয়ে গুণ করবো। 2-এর ভিতরে যেহেতু একবার যায়, আর এখানে আরও পরে যেহেতু আরও 2টা অঙ্ক আছে, তো আমরা এটাকে 9 দিয়ে যদি গুণ করি তাহলে এটার কাছাকাছি হবে। তাহলে দেখো এখানে লিখলাম 9, এই 3 নং 27-এর 7, হাতে আমার 2, এই 9 2 18 আর 2 কত, 20। দেখো কাছাকাছি হলো, এখানে 210 এখানে 207, তো বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 210 থেকে 207 বিয়োগ করলে এখানে পাবো 3। তাহলে দেখো এইখানে ভাগশেষ হচ্ছে 3, আর ভাগশেষ পেলাম কত, 39। তাহলে এই ভাগশেষটাকে এইভাবে লেখা যায়, এই ভাজকটাকে নিচে দিয়ে দিলাম আর এই ভাগশেষ এটা উপরে, তার মানে 39 সমস্ত 23-এর 3 এত অংশ। তার মানে এটাকে আমরা এই 900কে 23 দিয়ে ভাগ করলে এখানে পাবো কত, 39 সমস্ত 23-এর 3 এতটা আম হচ্ছে কাঁচা। আর এইটুকু হচ্ছে রাফ, এই যে বাম পাশে যেটুকু দেখালাম এটা হচ্ছে রাফ। তাহলে এখন আমরা উত্তরটাকে লিখে দিতে পারি এইভাবে যে উত্তর প্রশ্ন ছিল কি, মোট আমের শতকরা কত অংশ কাঁচা আম। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে মোট আমের শতকরা, যে মোট আমের শতকরা এই 39 সমস্ত
23/3 এত অংশ কাঁচা, এত অংশ কাঁচা আম। এটাই কিন্তু তোমার উত্তর, যে মোট আমের শতকরা 39 সমস্ত 23/3 অংশ কাঁচা আম। তাহলে আশা করি আজকের এই পর্যন্ত যতগুলো ম্যাথ করাইছি সবগুলাই বুঝতে পারছো। তো আমরা পরের ভিডিওতে এই তোমার 103 পৃষ্ঠারই বাকি যে 3 এবং 4 নম্বর ম্যাথ আছে সেগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।